কিছুদিন আগে একটা ভিডিও প্রচন্ড পরিমাণের ভাইরাল হয়েছে। একটা আপু বলছিল যে তার হাসব্যান্ড নাকি ফ্রান্সে থাকে। সে একজন ফ্রান্স প্রবাসীর বউ। সে নাকি ১,৬০,০০০ টাকার কেনাকাটা করছে। ৩৬,০০০ টাকার নাকি জুতাই কিনছে। তারপর নাকি তার কেনাকাটা হয়নি। জানি না ওই আপুটা আদৌ কি সে কোনো প্রবাসীর বউ না ফান করছে। একজন প্রবাসীর বউ কখনো তার স্বামীর হাড় ভাঙা পরিশ্রমের টাকা দিয়ে এত সোহাগ করতে যাবে না। কেননা একজন প্রবাসীর বউ আর একজন প্রবাসী জানে যে কতটুকু কষ্ট করে। আমি যেমন আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি। আমি বাজারে গেছি। বাজারে গিয়ে দেখি ১ কেজি ১০০ গ্রাম, ১ কেজি ১৫০ গ্রাম বা ১ কেজি ৫০ গ্রাম ওজনের ইলিশ মাছ, সেইটার কেজি হচ্ছে ৳৪,০০০। উনার কাছে ৪ টা ইলিশ, ৪ টা ইলিশই সেম ওজনের। তো ৪ টা ইলিশ একটা আপু মাপলো। ৪ টা ইলিশ প্রায় আপনার ১২,০০০ কত টাকা জানি আসছে, যাই হোক। তো আমি কতক্ষণ দাঁড়ায় থেকে দেখলাম যে ইলিশগুলো এত দাম। আমি মূলত গেছিলাম ইলিশ মাছ কেনার জন্য। তো যাই হোক, আমি আরো কয়েকটা দোকান ঘুরলাম, দেখলাম যে ওগুলা ১ কেজি ২ টা বা ৩ টা হবে বা ৩ টা কেজির বেশি হবে। ওগুলার কেজি ১৮০০-১৬০০ টাকা। তখন আমি ভাবলাম এক পর্যায়ে যে ১৮০০-১৬০০ টাকা দিয়ে ১ কেজি ইলিশ নিবো? থাক, আমি অন্য কোনো মাছ নিয়ে যাই। তার মধ্যে আমি যেয়ে দেখলাম যে যেহেতু ইলিশের মতো এই জাটকা বলে বা এগুলাকে কি বলেন জানি না, বাজারে মূলত জাটকা নামেই পরিচিত। তো এই শেষ পর্যায়ে যে আমি এই জাটকা মাছটাই নিয়ে আসলাম মাত্র ৳১৬০ কেজি। তো অনেকে হয়তোবা বলতে পারেন যে কেন আমি ইলিশ মাছের তুলনা দিলাম। মূলত আমি ইলিশ, চিংড়ি, পুঁটি আর শিং আর কই মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ, এগুলো ছাড়া আমি অন্য কোনো মাছ খাই না। তো যেহেতু আমি এই মাছগুলোর মধ্যে শুধু আমার বড় মাছের মধ্যে ইলিশটাই পড়ে, এজন্য আমি ইলিশ মাছটাই একটু বাছি সবসময় যে একটা করে হলেও আমি ইলিশ মাছ আনবো। আর এটা আমার হাসব্যান্ডও চায় যে আমি যেহেতু মাছের মধ্যে বড় মাছের মধ্যে ইলিশ মাছটাই খাই, তাহলে আমি যেন একটা ইলিশ মাছ এনে খাই। তো আমার এই কথাটা বলার অর্থ হইছে এই যে আমি ৳১৬০০ বা ৳১২০০ কেজি ১ কেজি ইলিশ এনে খাবো। আমি ওখানে দাঁড়ায়, দাঁড়ায় অনেকবার ভাবতেছি। আমার হাসব্যান্ড ২৪ ঘন্টা ১৮ ঘন্টা এক পায়ে দাঁড়িয়ে থেকে টাকা উপার্জন করে। তারপরে আমাদেরকে টাকা পাঠায়। আর সেইখান থেকে সেই টাকা দিয়ে আমি সোহাগ করবো, ৳৪,০০০ কেজি ইলিশ খাবো। আর সেই আপুটা, তার হাসব্যান্ড ফ্রান্সে থাকে। জানি না কি বড় চাকরি করে। আলহামদুলিল্লাহ আমার হাসব্যান্ডও ছোটখাটো একটা রাষ্ট্রে থাকে। সে আলহামদুলিল্লাহ ভালো একটা জব করে। সে একটা প্রতিষ্ঠানের ম্যানেজার। তারপরেও না আমার হাসব্যান্ড কোনো কিছু আমাকে কমতি দেয় না। সে আরো চায় তার পুরো বেতনটা আমাকে দিয়ে দিতে। আমি যেন আমার মন মতো সবকিছু কেনাকাটা করে অন্তত খাবারটা আমার মন মতো খাই। আর বাকিগুলা তো বাদই দিলাম। তারপরও আমার ১০ বার ভাবতে হয় যে আমার হাসব্যান্ডের এত পরিশ্রমের টাকা আমি ২ হাতে উড়াবো আর সোহাগ করবো। সত্যিকারের অর্থে ওই আপুটা, আমি জানি না সে আদৌ কি কোনো প্রবাসীর বউ কিনা। যদি কোনো প্রবাসীর বউ হয়ে থাকে কখনো সে এত সোহাগ করবে না। আজ আমি বুঝি একজন প্রবাসী কতটুকু পরিশ্রম করে তার পরিবারকে টাকা পাঠায়, সে খেয়ে না খেয়ে। আর আমার মতো এরকম হাজারো প্রবাসীর বউ আছে, তারা বাস্তবতা কি জিনিস তারা জানে। কারণ আমাদের হাসব্যান্ডরা আমাদেরকে একটু সুখে রাখার জন্য দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে। বছরের পর বছর আমরা একজন আরেকজনকে ছাড়া একাকিত্ব জীবন কাটাচ্ছি। আর সেই কষ্টের, সেই ত্যাগ বিনিময়ের টাকাগুলো যে আসে আমাদের হাতে, সেগুলো আমরা ভাঙবো আর সোহাগ করবো। এটা কখনো একটা বাস্তব সত্যিকারের প্রবাসীর বউয়ের পক্ষে সম্ভব না, অসম্ভব। তো যাই হোক, আমার কথাগুলো যদি কারো কাছে ভালো লাগলে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর খারাপ লাগলেও বলবেন। আমি কি সত্যি কথাগুলো সত্যি বলছি না ওই ফ্রান্স প্রবাসীর